এবার ইসরায়েলকে কঠোর বার্তা দিলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইসরায়েলকে উদ্দেশ্য করে তিনি বলেছেন, ইরানে আর কোনো বোমা হামলা নয়। মঙ্গলবার কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরায় ইরান ইসরায়েল যুদ্ধের লাইভ সম্প্রচারে এই তথ্য জানানো হয়েছে। আল জাজিরা জানায়, মার্কিন প্রেসিডেন্ট ইসরায়েলকে কঠোরভাবে সতর্ক করেছেন ইরানে যেন আর আক্রমণ না চালানো হয় সে বিষয়ে ইসরায়েলকে চূড়ান্ত বার্তা পাঠিয়েছেন ট্রাম্প। ইরানের বিরুদ্ধে যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ এনে ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রণালয় তীব্র হামলার পরিকল্পনার কথা ঘোষণা করায় এই কঠোর সতর্কবার্তা দিলেন ট্রাম্প। ট্রাম্প তার সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথে লেখেন, যুদ্ধবিরতি চলাকালে ইসরায়েল যদি ইরানে হামলা চালায় তাহলে তা হবে যুদ্ধবিরতির বড় লঙ্ঘন। এখনই তোমরা পাইলটদের বাড়ি ফিরিয়ে আনো। এর আগে ইরান কাতারে অবস্থিত মার্কিন আল উদেইদ ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালায়। তেহরান জানিয়েছে, ইরানের পারমাণবিক স্থাপনায় যুক্তরাষ্ট্রের হামলার প্রতিশোধ ছিল এটি। ইসরায়েলি এক কর্মকর্তার বরাতে মার্কিন সংবাদ মাধ্যম এক্সিওস জানায়, কাতারে মার্কিন সামরিক ঘাঁটি লক্ষ্য করে 6টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে ইরান। এছাড়া এক্সিওস নিউজ এজেন্সির বরাতে ব্রিটিশ সংবাদ মাধ্যমে বিবিসির অ্যারাবিক নিউজ কাতারে মার্কিন বিমান ঘাঁটিতে হামলার খবরটি প্রকাশ করে। ইসরায়েলের পাশাপাশি ইরানের টার্গেটের তীর ছিল মার্কিন ঘাঁটিগুলোর উপর। জর্ডানের পর কাতারে অবস্থিত যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় ঘাঁটিতে ইরানের ভয়াবহ হামলার পর হঠাৎ করেই সুর নরম করেছে ট্রাম্প। ইসরায়েল কিংবা ইরানের সঙ্গে কোনো আলোচনা না করেই যুদ্ধবিরতির ঘোষণা দিয়েছে মার্কিন প্রেসিডেন্ট। ইরানের আধা সরকারি বার্তা সংস্থা তাসনিম নিউজ এজেন্সি জানায়, দোহায় অবস্থিত আল উদেইদ মার্কিন বিমান ঘাঁটিতে হামলার বিষয়টি আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী IRGC বাহিনীটি জানায়, কাতারে আমেরিকার আল উদেইদ বিমান ঘাঁটি লক্ষ্য করে প্রতিশোধমূলক ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে। এক পশ্চিমা কূটনীতিক জানান, উপসাগরীয় আরব রাষ্ট্র কাতারে অবস্থিত আল উদেইদ বিমান ঘাঁটির উপর ইরানের পক্ষ থেকে হুমকি পাওয়া গেছে। দুপুর থেকেই এই হুমকি পাওয়া যাচ্ছিল। হুমকির খবরের পরপর বাসিন্দাদের নিরাপত্তা নিশ্চিত করতে সাময়িকভাবে আকাশসীমা বন্ধ করে দেয় কাতার সরকার। এদিকে আঞ্চলিক উত্তেজনা প্রশমনে সহায়তা করায় কাতারকে ধন্যবাদ জানিয়েছে ইরান। মঙ্গলবার আল জাজিরায় এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। ইরানের ইয়ং জার্নালিস্ট ক্লাব জানিয়েছে, ইরানের উপপররাষ্ট্রমন্ত্রী মাজিদ কাতারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। দেশটি এই অঞ্চলে উত্তেজনা প্রশমনে সহায়তা করায় তিনি এই কৃতজ্ঞতা জানান। মঙ্গলবার কাতারের পররাষ্ট্র প্রতিমন্ত্রী মোহাম্মদ বিন আব্দুল আজিজের সঙ্গে ইরানের উপপররাষ্ট্রমন্ত্রী মজিদ টেলিফোনে কথা বলেন। এ সময় তিনি তাকে গঠনমূলক ভূমিকার জন্য ধন্যবাদ জানান। আলোচনায় মোহাম্মদ বিন আব্দুল আজিজ বলেন, ভ্রাতৃপ্রতিম প্রতিবেশিত্ব ও সর্বোচ্চ পারস্পরিক স্বার্থের ভিত্তিতে ইরান দুই দেশের সম্পর্ক আরও জোরদার ও স্থায়ী করতে দৃঢ় প্রতিজ্ঞ। এর আগে ইরান কাতারে অবস্থিত মার্কিন আল উদেইদ ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালায়। তেহরান জানিয়েছে, যুক্তরাষ্ট্রের ইরানের পারমাণবিক স্থাপনায় হামলার প্রতিশোধ এটি।